তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ছাদ। কালকে আমরা এটা ঢালাই করেছি, দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের ছাদের উপরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আজকে আমরা করতেছি। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ছাদে আমরা সিমেন্ট পানির ঘোলা দিব কিনা, এবং দিলে কি লাভ এবং না দিলে কি ক্ষতি, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা ছাদে সিমেন্ট পানির ঘোলা দিব কিনা। আসলে আপনাদেরকে বলি, ছাদ ঢালাই করার পর এটা দিলে ভালো। কেন ভালো? কারণ অনেক সময় ছাদে লিক থেকে যায়, অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো দিলে যদি আপনি সিমেন্ট পানির গলাটা দেন, যদি কোথাও কোনো জায়গায় লিক থাকে, সেই লিকগুলো চলে যায়, সেখানে আর পানি পড়ার আশঙ্কা থাকে না। আর এটা হচ্ছে, যদি আপনাদের টপ ফ্লোর হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে দিতে হয়। দিলে কি হয়, কারণ এখানে একটা সিমেন্ট পানির গলা দিলে এখানে একটা আস্তর পড়ে যায়, সেখানে পানি পড়লে ড্যাম হওয়ার আশঙ্কা একটু কম থাকে। তারপরে যদি আমরা শেষ ফ্লোরে আমরা প্যাডেশন ঢালা দিয়ে থাকি, কিন্তু এটা অনেকেই দেয় না, এই কারণেই দেওয়াটা ভালো। আর আপনারা যদি একটানা 4-5 তালা ফ্লোর করেন, সেই ক্ষেত্রে আপনারা সিমেন্ট পানির ঘোলাটা দিলেও হবে, না দিলেও হবে নিচের ফ্লোরগুলো, কিন্তু দিলে ভালো। আর যদি আপনারা মনে করেন না আমরা এগুলোর নিচের ফ্লোর, এগুলোতে আমরা দিব না, দেওয়ার প্রয়োজন মনে করি না, যদি প্রয়োজন না মনে করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার নিচের যে ফ্লোরগুলো করবেন আপনারা, সেগুলোতে আপনার সিমেন্ট পানির ঘোলা না দিলেও সারবে, না দিলেও চলবে। আর টপ ফ্লোরে অবশ্যই আপনারা দিবেন, দিলে আপনাদের সেটা ভালো। আর আমরা আজকে এটাতে সিমেন্ট পানি দিচ্ছি এই কারণেই যে আসলে এই ছাদটা দেওয়ার পর এখানে 2-3 বছর কাজ এখানে বন্ধ থাকবে, এখানে আবার পরে টাকা হলে এখানে কাজ করবে। এই জন্য আমরা সিমেন্ট পানির ঘোলাটা ভালোভাবেই দিচ্ছি, যেহেতু এখানে প্যাডেশন কোনো ঢালাই এখন হবে না, এই কারণে আমরা এই সিমেন্ট পানির ঘোলাটা দিচ্ছি। আর অবশ্যই আপনার ছাদ ঢালার পরে কী করবেন, ছাদের চতুর সাইডে এভাবে বেঁধে দিবেন। এভাবে বেঁধে দিলে কি হবে, আপনারা পানি জমিয়ে রাখতে পারবেন। পানি জমিয়ে রাখলে তাহলে আপনাদের যে ছাদ ঢালাইটা রয়েছে এটিতে আপনার কিরিংটা অনেক ভালোভাবেই হবে। আর যদি বেঁধে না দেন তাহলে কিরিংটা ভালো হবে না। আর আপনারা আর অবশ্যই আপনারা ছাদে 2 সপ্তাহ, কম করে 2 সপ্তাহ আপনাদেরকে পানি জমিয়ে রাখতে হবে। 2 সপ্তাহ পানি জমিয়ে রাখলে আপনাদের কিউরিংটা অনেক ভালোভাবেই হবে। তো এই হচ্ছে বিষয়। ছাদ ঢালার পরে আপনাদের এই সমস্ত বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনাদের সঙ্গে আমরা এই বিষয়ে আলোচনা করলাম। তো ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।